চুপচাপ ভালোবাসার পরবর্তী পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি অলঙ্কৃতা। শুরু করছি আজকের পর্ব সংখ্যা 7। সকাল তখন 7টা। কুয়াশা ভেজা আলো। নদীর ধারে অরিত্র একা বসে আছে। তার চোখে ক্লান্তি, মুখে শান্তি। সে নিজের ডায়েরি খুলে লিখছে, ভালোবাসা শুধু পাওয়া নয়, হারানোর পরেও পাশে থাকার সাহস। তার কলম থেমে যায়। সে ভাবে, আমি যা করেছি সেটা ভুল ছিল, কিন্তু আমি যা করছি সেটা সত্য। তার পাশে এসে বসে মেঘলা, চুপচাপ। অরিত্র তাকায়, কিছু বলে না। মেঘলা বলে, আমি জানি তুমি পালাওনি, তুমি দাঁড়িয়েছ, আমি সেটা দেখেছি। অরিত্র চোখে জল। সে বলে, তুমি আমার আলো, আমি আর ছায়ায় ফিরব না। দুপুর 12টা। কলেজ ক্যাম্পাসে তখন সব স্টুডেন্টদের মধ্যে গুঞ্জন, রিয়ার ভিডিও দেখেছিস? অরিত্র তো একদম ভেঙে পড়েছে। মেঘলা কি ওকে ছেড়ে দেবে? না রে, ওরা আবার একসাথে হাঁটছে। অরিত্র মেঘলা ক্যাম্পাসে একসাথে হাঁটছে, হাত ধরেছে, কিন্তু মুখে কোনো হাসি নেই, চোখে একরকম শান্তি, যেন যুদ্ধের পর একটা নিঃশ্বাস। রিয়া কিন্তু ফ্ল্যাটে একা একাই বসে আছে। ঘড়ির কাঁটায় কখন যে সন্ধে 6টা বেজে গেছে জানতেই পারেনি। রিয়ার ভিডিওয়ে কত শত কমেন্ট এসছে, রিয়া ডিজার্ভস হিলিং, শি ইজ ব্রোকেন নট এভিল, শি নিডস ক্লোজার। তার চোখে জল। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি যা করেছি সেটা প্রতিশোধ নয়, একটা চিৎকার। আমি চাই কেউ শুনুক। সে ফোনে একটা নতুন ভিডিও রেকর্ড করে, আমি ক্ষমা চাইছি, আমি ভেঙে গিয়েছিলাম, আমি চাই আমি নিজেকে আবার গড়তে পারি। রিয়ার সেই ভিডিও আপলোড করে, আই ওয়াজ হার্ট টু রিস্টোরি। ভিডিওতে তার চোখে জল, কণ্ঠে কম্পন, কিন্তু মুখে সাহস। জানলার পাশে বসেছে মেঘলা। ভিডিওটা ফোনে আসতেই মেঘলা আবার দেখে, তারও চোখে জল। সে ভাবে, আমরা সবাই ভাঙি, কিন্তু কেউ কেউ আবার গড়তেও চাই। সে অরিত্রকে মেসেজ করে, তুমি যদি চাও আমরা একসঙ্গে রিয়ার সঙ্গে দেখা করতে পারি। পরদিন সকালে 3জনে আসে সেই নদীর ধারেই। অরিত্র, মেঘলা আর রিয়া 3জন এক সমান্তরাল রেখায় দাঁড়িয়ে। কেউ কিছু বলে না, শুধু চোখে চোখ রাখে। রিয়া ধীরে ধীরে বলে, আমি ক্ষমা চাইছি, আমি ভেঙে গিয়েছিলাম, আমি চাই আমি নিজেকে আবার গড়তে পারি। মেঘলা বলে, তুমি একা নও। অরিত্র বলে, আমরা সবাই ভাঙি, কিন্তু কেউ কেউ আবার গড়তেও তো চাই। 3জনেই নদীর পাড়ে বসে পড়ে। কেউ কথা বলছে না, শুধু নিঃশ্বাস নিচ্ছে, তারই একটা ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে মাত্র। ভালোবাসা, যন্ত্রণা আর ক্ষমা, আসলে সবই যেন একই সরল রেখায় আছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এইরকম নিত্য নতুন গল্প আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে রাখা বেল আইকনটা টিপে রাখবেন, কারণ আমরা রোজ নিত্য নতুন এরকম গল্প আপনাদের জন্য নিয়ে আসি। থ্যাংক ইউ, কিপ লিসনিং।